আজকে আমাদের সম্পূর্ণ আয়োজন হচ্ছে এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য, যারা একদমই চোখে দেখতে পায় না। কোন খাবার তাদের প্লেটে দেয়া হয়েছে সেটাও তারা চোখে দেখতে পায় না, শুধু বলে দিতে হয়। খাবারের শুধু স্বাদটা নিয়ে তারা বুঝতে পারে কোন খাবারটা তারা খাচ্ছে। তো আজকে তাদের জন্যই আমাদের সব আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে পুরান ঢাকায় যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। গতকালকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল। আজকে আমার দেবর অনেক আয়োজন করিয়েছে। আজকে যারা চোখে দেখতে পারে না বা যারা খেতে পারে না ঠিক মতো, তাদের জন্য আজকে আয়োজন করা হয়েছে। তাদেরকে মন ভরিয়ে খাওয়ানো হবে। তারা যেটা যেটা পছন্দ করে সেটাই রান্না করা হয়েছে। আমার যা আবার খুব ভালো জানে তারা কি কি খেতে পছন্দ করে। অনেকেই আছে গরিব মানুষদের খাওয়াতে গেলে দেখা যায় 3 পদ বা 2 পদ দিয়ে খাওয়ানো শেষ করে, কারণ ভালো ভালো আইটেমগুলো তাদের রাখে। কিন্তু তারা যে ভাত, ভর্তা, ভাজি, শাক এইসব খাবারও পছন্দ করে সেটা আসলে জানা ছিল না। তারা নাকি আমাদের বাসায় খুব ভালো লাগে খেতে তাদের, কারণ আমাদের এখানে শুধুমাত্র মাংস, ভাজি, ডাল দিয়ে খাওয়ানো হয় না। আমার যা অনেক রকমের আয়োজন করেছে। সেখানে ভর্তা ছিল, লতি ছিল মাছের মাথা দিয়ে, মুগ ডাল ছিল, সবজি ছিল, গরুর মাংস, রুই মাছ। মানে তারা তো এই খাবারগুলো পেয়ে খুবই মজা করে খেয়েছে। সাথে লতি দিয়ে এই যে মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে, এটা তো একজন 2 বার নিয়ে বলেছে অনেক মজা হয়েছে রান্নাটা। যখন আমাদের বাড়িতে আসার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা নাকি অনেক খুশি আসার জন্য, কারণ তারা জানে আমাদের বাসায় অনেক রকম আইটেম করে খাওয়ানো হয়। আর এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ দেখা যায় একটা বিরিয়ানি করলে বা মাংস, ভাত, ভাজি করলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই রান্নাগুলো করতে কিন্তু আমার জায়ের অনেক কষ্ট হয়েছে, আর সে একা হাতে সব করেছে। মাংস, বিরিয়ানি কিন্তু সব বাসায় খাওয়ায়, কিন্তু এরকম ভর্তা, ভাজি, লতি কুটে কিন্তু কেউ রান্না করে ওদেরকে খাওয়াবে না। ওরা তো অনেক খুশি হয়। যে কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছে তারা কিন্তু একজনও চোখে দেখে না। তাদেরকে যখনই প্লেটে খাবার দেওয়া হচ্ছে বলে দিয়েছি আজকে এটা দিয়েছি, এখন এটা খাবেন নাকি জিজ্ঞেস করেছি। আর 2 ভাই মিলে কিন্তু তাদেরকে খাবার বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। আমার যা অনেক কষ্ট করে রান্না করেছে। রুই মাছ রান্না করেছিল। প্রত্যেকটা আইটেম তারা খেয়ে খুবই খুশি হয়েছে। আর এত আইটেম হবে এটা তারা আসলে চিন্তা করতে পারে না এই বাসায়। এই জন্য দাওয়া দিলে তারা অনেক খুশি হয়। এই যে বয়স্ক মানুষেরা খাওয়া দাওয়া করছে, এরা আসলে এই খাবারগুলো সবসময় পায় না। কেউ দাওয়াত দিলেই হয়তো সে কারো বাসায় গিয়ে খেতে পারে। সবাই তার এত আইটেম করে খাওয়াবে না। আর একজনও কিন্তু চোখে দেখে না। আমি বারবার বলছি, ওরা একজনও চোখে দেখে না। ওদেরকে বলে দিতে হচ্ছে, এবং ওদের যে দোতলা পর্যন্ত ওঠানো হয়েছে সেটা কিন্তু ধরে ধরে ওঠানো হয়েছে। এদেরকে একবেলা খাওয়াতে পারলেও না অনেক শান্তি, কারণ এরা আসলে বুঝতেই পারে না কি খাচ্ছে। এদেরকে বলে দিতে হয়। এরা খাবারটা হয়তো চোখেই দেখে না, কিন্তু খাবারের স্বাদটা নিতে পারে। খাওয়া শেষে যে এরা বড় করে একটা মোনাজাত ধরে না, ওই মোনাজাতে আসলে শান্তি হয়ে যায় যে না, সার্থকতা। খুব মন ভরে এরা দোয়া করতে থাকে। তখন দোয়াগুলো শুনতেও না খুব ভালো লাগে যে এদের মন ভরেছে, খাওয়া দাওয়া করে তৃপ্তি নিয়ে খেয়েছে। এবং খাওয়ার পরে বারবার বলছিল রান্না অনেক মজা হয়েছে, অনেক মজার খাবার খেলাম। তো আমাদের বিশেষ অতিথিরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। এখন আমাদের খাওয়ার পালা, আমরাও খেতে বসে পড়বো। ওদের জন্য কিন্তু লাল শাকও ছিল, দেখেন লাল শাকও করেছে। তারা সব আইটেম খেয়েছে, এত মজা পেয়েছে তারা খেয়ে। আমরা এবার আমাদের জন্য আবার নতুন করে প্লেটে বেড়ে নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করব। এইরকম হতদরিদ্র মানুষগুলোকে না কোনো না কোনো ওসিলায় খাওয়ানোর চেষ্টা করবেন। এরা যদি চোখে দেখতে পেত আমরা এত সুন্দর সুন্দর প্লেট, গ্লাস এত সুন্দর করে সাজিয়ে এদেরকে আয়োজন করে খাইয়েছি, এরা মনে হয় অনেক খুশি হতো। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। লাইক কিন্তু দিতে আপনারা অনেকেই ভুলে যান। লাইকটা প্লিজ মিস করবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।